অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আমাদের জীবনে অনেক রকম যোগ আছে, যেমন বিষ যোগ, ছন্নছাড়া যোগ, অঙ্গারক যোগ, বুধাদিত্য যোগ, দিবানিশি যোগ, নানা রকম যোগ আছে। আবার জীব যোগও আছে। হ্যাঁ, এই যে নানা রকম যোগ, প্রত্যেকটা যোগের কিন্তু ফলাফল আছে। খারাপ যোগ থাকলে খারাপ ফল, শুভ যোগ থাকলে শুভ ফল। আমার আলোচ্য বিষয় হলো আজকে লক্ষ্মী যোগ নিয়ে। জন্ম ছকে লক্ষ্মী যোগ যদি থাকে কারুর, তাহলে সে কি হয়? নাম, যশ এবং সর্বদিক থেকে টাকার প্রাচুর্যে সে ভরিয়ে ফেলে। কাজেই এই যোগ কোথায় থাকলে হয়? শুভ হয়। এইবার বলি, যাদের জন্মছকে এই ধরনের যোগ থাকে সেই লক্ষ্মী যোগ কখনো শুভ কখনো অশুভ হয়। কারণ যদি সেই যোগের মধ্যে দেখা যায় যে অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তখন সেটা খারাপ হয়ে গেল, মানে অশুভ হয়ে গেল। এই যোগের মধ্যে একটি যোগ হলো কি, যতগুলো যোগ বললাম লক্ষ্মী যোগও একটা যোগ। এই যোগ কোন স্থানে সৃষ্টি হয়? আমি তো বললাম লক্ষ্মী যোগ, কিন্তু কোথায় সৃষ্টি হয় এই যোগটা? কোথায়ই বা হয়? এই যোগ সৃষ্টি হয় যদি আপনার লগ্নাধিপতি যদি আপনার লগ্নাধিপতি ত্রিকোণে অর্থাৎ পঞ্চমে বা নবমপতি অর্থাৎ কিনা ভাগ্যস্থানে, বা তার সাথে যদি আপনার একাদশপতি, একাদশ স্থান থেকে কি আয় ইনকাম, তাহলে সে যদি দ্বিতীয় স্থানে দৃষ্টি দেয় বা কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই যোগের সৃষ্টি হয়। আর এই যোগ সৃষ্টি হলে কি হয় না, আমরা প্রচুর ধন সম্পদ নানা দিক থেকে আমরা উপকৃত হয়ে থাকি। এইবার যোগ থাকলেই তো হবে না। এইবার বলবেন দিদি বলেছে যা লক্ষ্মী যোগ আছে, তাহলে আমার তো এইরকম আছে। না দাদা, এটা নয়। আপনার গ্রহটা কতটা সবল, আমাকে তো দেখতেই সান মোটা, কিন্তু আপনি আমায় বলুন তো, আমি কি পারবো একটা ভারী জিনিস নিয়ে চলে আসতে? পারবো না। কিন্তু একজন রোগা পিলপিলে লোক, সে কিন্তু নিমেষে চলে নিয়ে 3 তলায় উঠে চলে যাবে। আমি 1 তলাই পারবো না, তারপর 3 তলা তো দূরের কথা। কাজে সেই জন্য গ্রহদেরও বলবত্তা হওয়া চাই। এইবার এই যোগ থাকলে কি হয়? অত্যন্ত ভাগ্যবান এবং প্রতিভাবান এবং সকল ব্যক্তির সে প্রচুর অর্থের অধিকারী হন। এই সকল ব্যক্তি প্রচুর অর্থের অধিকারী হবেন। 2, যে কোনো কর্মে এরা নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম। যে কোনো কাজে এরা কিন্তু নিজেকে ফুটিয়ে তুলতে পারে এবং যে কোনো কর্মেরই দক্ষতা এদের চোখে পড়ার মতো। হ্যাঁ, আবার এরা এতটা ভাগ্যবান, যে কোনো মাধ্যম থেকে ওরা প্রচুর সম্পত্তির মালিক হয়ে যেতে পারে। যে কোনোভাবে এদের হাতে প্রচুর টাকা এসে যেতে পারে, যার ফলে কিনা এরা অর্থের মালিক হয়ে যেতে পারে। আবার শুধু এদের নাম যশ, এইবার শুধু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু এদের নাম যশ হয় এবং সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। নানা রকম এরা পারদর্শী হয়ে থাকে নানা কিছুতে, কারণ এদের খ্যাতির অন্ত থাকে না। দেশে বিদেশে এদের খ্যাতির অন্ত থাকে না। দেখবেন আব্দুল কালাম ছিল, আমাদের জানেন তো, সেই আব্দুল কালাম কিন্তু নিজের দেশেও যেমন পূজিত হয়েছিলেন, তিনি বিদেশেও পূজিত হয়েছিলেন। কেন? স্বদেশে আমি পুজো পাই, এই পুজোটা কিন্তু আমার নিজের লোকেরাই আমাকে পুজো করবে, কিন্তু বিদেশে যারা পূজিত হন তাদের দেশের বাইরে তাদের সবাই পুজো করা হলো। কাজে সেই জন্য স্বদেশে পূজ্যতে রাজা, বিদেশে সর্বত্র পূজ্যতে। কাজে সেই জন্য উনি সর্ব জায়গায় পূজিত হয়েছিলেন। তা সেই কারণে বলি, এরা দেশের বাইরেও এবং দেশের ভিতরেও খ্যাতি লাভ করবে, নানা রকম কর্মে পারদর্শী হয়ে যাবে। এই যোগের জাতক জাতিকারা কি হয় জানেন? বাকপটু, মানে কথায় ভীষণ পারদর্শী। এদের কথায় কেউ হারাতে পারবে না। এর ফলে এদের কথায় কিন্তু মানুষ তাড়াতাড়ি একেবারে মুগ্ধ হয়ে যান। আর এই কথার দ্বারাই কিন্তু এরা সকলের মন জয় করে ফেলে এবং কথার মাধ্যমেই কিন্তু কোনো কঠিন কাজ যদি থাকে তারা সেটা সহজ করে ফেলে। দেখেছেন যোগ মানুষকে কোথায় নিয়ে যায়? কাজেই আমি সব সময় বলি, আপনার শুভ বন্ধু যেমন আপনাকে শুভ জায়গায় নিয়ে যাবে,
তেমনি অশুভ বন্ধু আপনাকে অশুভ জায়গায় নিয়ে যাবে। সেই জন্য সবসময় ভালো যোগের দরকার, গোচরে শুভ সময় হওয়ার দরকার। আর দেখবেন অনেক সময় আপনাকে কেউ হয়তো আপনাকে দেখে পছন্দ করলো, আপনি তখন কেয়ারই করলেন না, তারপরে সেই সম্বন্ধটা আসলো, আর আসলো না, আর আপনার বিয়ের কোনো যোগাযোগই আসলো না। আমি এমনও দেখেছি একজন একটা চাকরি পেয়েছে, না এই চাকরিটা করব না, আমি পরে অন্য চাকরি করব, ভালো চাকরি করব, তারপর সে কোনো চাকরিই পেল না। কারণ কি জানেন, আমাদের নিজেদেরও কিছুটা দোষ আছে। আমি আগে যা পেয়েছি সেটাকে গ্রহণ করি, পরে আমি কি পাবো না পাবো, কারণ আজকে যে যোগটা আমায় দিচ্ছে ঈশ্বর, কালকে আমায় দেবে না, তাই অবহেলা করা উচিত না। যা পেয়েছি সেটাকে ভালোভাবে গ্রহণ করি, এইটা দেখতে হবে। আর আপনারা এই কাজ করুন। আর প্রত্যেক দিন আপনারা কি করবেন, আমি একটা মন্ত্র বলে দিই আপনাদের, কি ওং হ্রিং শ্রীম ক্লিম শ্রীম কুবেরায় মম গৃহে অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নমঃ। এই মন্ত্রটি বলুন, প্রত্যেক দিন বলুন। এবং ওং শ্রীং শ্রীং কমলে কমলালয় পোষিদ পোষিদ শ্রীং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটাও আপনারা পাঠ করতে পারেন। আর কি করবেন, রোববার দিন একটু ঘুঁটে ভেঙে সেইটা জলের মধ্যে দিয়ে ঘরটা মুছুন, দেখবেন আপনাদের বাস্তু দোষ, আর্থিক লস, এগুলো সব কেটে যাবে। সবাই ভালো থাকবেন। আর কি করবেন, নিচে যাওয়া স্কলে যদি অনন্যাদির এই প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করবেন, তাহলে আর সিটিভিএন দেখবেন শনিবার এবং বুধবার এবং রবিবার। শনিবার দিন, বুধবার দিন 1:30, রবিবার দিন 4টে বিকেল। এবং স্কলে যাওয়া নাম্বারে যাদের মনে হবে আপনারা নামটা বুকিং করবেন, যদি দেখাবার ইচ্ছে হয়, মনে হয়। আর কি করবেন, অনলাইনে যারা দেখাতে চাইছেন, আসতে পারছেন না, আমার কাছ থেকে তো প্রচুর, আমি এতদিন ঘুরেছি, 42 বছরের অভিজ্ঞতা, কোথায় হায়দ্রাবাদ, কোথায় দিল্লি, কোথায় মালয়েশিয়া, কোথায় সিঙ্গাপুর, কোথায় ঢাকা, সব আমার ঘোরা নখদর্পণে। বম্বে, দিল্লি, আগ্রা, কোথায় যাইনি আমি জ্যোতিষী করতে গিয়ে। কাজেই সেই জন্য বলছি, যাদের মনে হবে আমার দেশ বিদেশে সব জায়গায় আছে আমার, আপনারা বুকিং করবেন। না পারলে অনলাইনে দেখাবেন, অনলাইনে রেমেডি দেওয়ার ব্যবস্থাও আছে, পাঠিয়ে দেয়া হয়। আমার প্রত্যেক দিনই ধরতে গেলে বাইরে রেমেডি চাই। আর সাবস্ক্রাইব করবেন, আর কি করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।